কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। এই চ্যানেলটা আমার অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তাই ভাবলাম আজকে একটা ভিডিও দিই। আসলে তোমাদের দাদাভাই বাড়িতে আসার জন্য আমার ভিডিও একদম শ্যুট করা হচ্ছিল না, তো আজকে ভাবলাম একটু শ্যুট করে নিই, তো নিয়ে আজকে এই ভিডিওটা এখানে দিয়ে দেবো। তো এইমাত্র আমি একটা ভিডিও দেখলাম, দেখার পর ভাবলাম ভিডিওটা বানানোটা অবশ্যই দরকার, তো সেই জন্য আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। তো অন্য দিনের মতো আজকেও আমি একজনকে নিয়ে বলবো, আমাদের মহান কাকিমা নিপা কাকিমাকে নিয়ে। তো অনেকেই জিজ্ঞেস করছিল এই কাকিমাটা আসলে কে। কাকিমাটা হচ্ছে MS ফ্যামিলি মন্দিরার মা নিপা কাকিমা। উনি এতই মহান ব্যক্তি, ওনাকে নিয়ে আপাতত এখন ওয়াইটি জগতেতে পুরো শোরগোল চলছে, যার জন্য আমরাও কেন মুখ না খুলে থাকি, তো সেই জন্য ভাবলাম আমরাও মুখ খুলি। নিপা কাকিমা আজকের ভিডিওতে একটা কথা বলেছেন। উনি বলেছেন যে পরকীয়া করেছি আমি, তো খুব ভুল কাজ করেছি, তার ফলাফল এখন ভোগ করতে হচ্ছে। গীতার কোনো একটা জায়গাতে বা আমাদের বড়দের মুখ থেকেও শোনা, এটা কিন্তু লেখা রয়েছে, যদি তুমি পাপ করো তোমার পাপের শাস্তি তুমি ঠিকই পাবে। তো তুমি পাপ করেছো, পাপের শাস্তি তো পাবে, এটা স্বাভাবিক। পরকীয়ার মতো খারাপ কাজ করেছো, 12 বছর তার সঙ্গে সংসার করেছো, 12 বছর পরকীয়া করবার পর তুমি এসে নিজের স্বামীকে বলছো যে এটা আমার স্বামী, আমি এর সঙ্গে এখন সংসার করতে চাই। তারপর তার সঙ্গে 2 মাস সংসার করার পর তোমার হঠাৎ করে ভীমরতি জমে গিয়েছিল, সেই জন্য তোমার মনে হয়েছিল আর আমি এর সঙ্গে সংসার করব না। মানে এক একটা মানুষ এরকম, মানে এটা কী ধরনের আমি বুঝি না। সংসার করতে করতে হঠাৎ মনে হলো যে আমি ওর সঙ্গে করবো না, আবার এর সঙ্গে করবো, আবার এর সঙ্গে ভালো না লাগলে আবার আমি কালকে ওর সঙ্গে গিয়ে সংসার করবো, নাকি এই সব জিনিসগুলো চলছে, তাই না? তোমাদের কাছ থেকে আমাদের এই জেনারেশনটাগুলো কি শিখবে? তোমরা তো নিজেরাই আজ থেকে বহু বছর আগে 12 বছর তার সঙ্গে সংসার করেছো, মানে কত বছর আগে থেকে তুমি পরকীয়া করছো, তো সেইটা এখন এসে কতটা পরিমাণ উঠেছে তাহলে চিন্তা করো। আজকালকার মানুষ তোমাকে দেখেই তো শিখছে। সত্যি কোথাও না কোথাও কেউ একজন বলেছিল না, মন্দিরা আসলে তোমার ধাতটাই পেয়েছে, একদম তোমার ধাতটাই পেয়েছিল। তবে মন্দিরার গুণটা কি ভালো ছিল বলো তো? ও না তোমার মতো বোকামি কাজটি করেনি। ও কিন্তু পরকীয়াটাকে দূরে সরিয়ে রেখে নিজের হাজব্যান্ডের সঙ্গে সুন্দরভাবে সংসার করছে, কারণ ও খুব ভালো করে জানতো পরবর্তীকালে যদিও সংসার যদি এই জায়গাটা ছেড়ে ওই জায়গায় চলে যায়, তাহলে ওই জায়গাতে গেলে ও কিন্তু আর ফিরে কখনোই আসতে পারবে না, এটা কিন্তু বুঝে গিয়েছিল। আর অবশ্যই তুমি তো পরকীয়া করে ভুল করেছো, তারপরও তোমার এত ভুলের পরও যখন একজন বয়স্ক মানুষ তোমাকে মেনে নিয়ে তার বাড়িতে নিয়ে এসে রেখেছিল, সুন্দর করে শাঁখা সিঁদুর পরিয়ে রেখেছিল, তারপরও তোমার ভীমরতি কী করে জমলো বলো? তুমি চলে গেলে। আজকে তুমি কি বলছো আমার কপালে লেখা ছিল লোকে দৌড়ে দৌড়ে ঘোরা। হ্যাঁ অবশ্যই তোমার তো লোকে দৌড়ে দৌড়ে ঘোরা লেখা ছিল, এখন তো তবু তোমার রক্তের তেজ আছে, তাই তুমি লোকে দৌড়ে দৌড়ে ঘুরছো। কালকে তোমার রক্তের তেজ থাকবে না, তখন তুমি কোথায় থাকবে চিন্তা করো। আজকে তোমার মেয়ে তোমাকে নিচ্ছে না, আর কজনই বা তোমাকে বাড়ির মধ্যে রাখবে তুমি বলো তো? কার খেয়ে দিয়ে ভূত ধরেছে যে তোমাকে বারবার বাড়ির মধ্যে রেখে তোমাকে খাওয়াবে পড়াবে? সবারই তো সংসার আছে, তুমি একজন পরের মা, তোমাকে কেন রাখবে বাবা? তুমি কোথাও টিকতে পারবে না, সব জায়গা থেকে বারবার করে বেরিয়ে চলে যাবে, আর তুমি এসে বলবে কার বাড়িতে আমি কদিন থাকবো? এত ন্যাকামো না করলেই না তোমার। তুমি কি বলছিলে মন্দিরের কাছ থেকে টাকা নিয়েছো, সেই কথা তুমি এর আগে কোনো ভিডিওতে বলোনি। আজকে তুমি কি বলছো যে মন্দিরের কাছ থেকে টাকা নেওয়াটা ঠিক হচ্ছে না, মন্দিরা আমাকে টাকা দিচ্ছে তাই আমি নিচ্ছি, কিন্তু আমার নেওয়ার কোনো ইচ্ছে ছিল না। নেওয়ার তোমার ইচ্ছে ছিল না বলে মন্দিরাকে নিয়ে এত তোমার মানে কান্নাকাটি ভিডিওর সামনে এসে করা, বলো? তুমিও মনে মনে চাইছো, হাজারবার তুমি তার কাছ থেকে টাকা না নিতে চাইলেও তোমার কিন্তু মনে হচ্ছে যে মন্দিরা তোমাকে মেনে নিক মা হিসেবে। তুমি তার টাকা না, তার ঘাড়ের ওপর বসতে চাইছো ভূতের মতো, তাই না? আবার মাথাটা চিবিয়ে চিবিয়ে খাবে, ঠিক যেমন তুমি 12 বছর ধরে পরকীয়া করেছো, 12 বছর পরে সে তোমার মনে হচ্ছে আবার চিবিয়ে চিবিয়ে তার মাথাটা খেয়ে আবার তাকে পরকীয়ার দিকে ঠেলে তার পুরো সংসারটা আমি অধিকার করব, তাই না? তোমার এত লোভ, তুমি লোকের বাড়ি বাড়ি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে ঘুরতে পারবে, নিজের ঠিকানার জন্য পরের বাড়িতে কাজ করতে পারবে না বলো? তুমি এখনও ইউটিউবেতে এসে বলছো যে আমি কিন্তু একবারও পেমেন্ট পাইনি। তোমার মেয়ের কাছ থেকে পেমেন্টটা তো তুমি পাচ্ছ নাকি? নাকি তোমার পেমেন্ট নিজে একদম ভিডিও করে নাটকের মতো ভিডিওগুলো করে তোমাকে পেমেন্ট দেবে? আমরা এত বছর ধরে ইউটিউবে টেকে আমরা একটা মানে পেমেন্ট পাচ্ছি না, আর তোমরা মানে ভিউই পাচ্ছে না। তুমি শুধু মন্দিরের মা বলে তোমাকে সকলে দেখতে যায়, নাহলে কেউ তোমাকে দেখতো না। ওই ভিডিও ক্যামেরাকে বসিয়ে রেখে হ্যাঁ জানিস তো আমি না, হ্যাঁ জানিস তো আমি না, এইরকম করলে কে তোমার ভিডিওটা দেখবে? ভিডিওর মা তো বাপ তো কিছুই থাকে না, সকালবেলা ঘুম থেকে উঠে কী যে দেখাও ভগবান জানে, তারপর ক্যামেরার সামনে এই যে মুখে হাতটি দিয়ে বসলে 10 মিনিট এখানেই পার করে দাও। তা ভিডিও তো করতে পারো না, তার উপর আবার এসে বলছি আমি পেমেন্ট পাইনি। পেমেন্টটা কী করে পাবে? একটু ভালো করে ভিডিওটা করো, নিজের মনে কথাগুলো যদি এতই খুলে তোমার ইউটিউবে বলার ইচ্ছা হয় তো বলো,
মুখ বন্ধ করে হাঁ করে আকাশের দিকে তাকানোর যদি অত ইচ্ছে তোমার, তা ফোনটাকে সাইডে রেখে হাঁ করে আকাশের দিকেই তাকিয়ে থাকো না। ন্যাকামোর মতো কথাগুলো বলো কেন? তোমার ন্যাকামো দেখতে দেখতে না সত্যি ভাল লাগে না। এবারে কেউ যদি তোমাকে বলে তোমার ন্যাকামো দেখতে ভাল লাগে না, তুমি আবার এসে কি বলো? বলে যে কে বলেছে আমার ভিডিও দেখতে? ভালো কথা বললেও তোমার সহ্য হয় না, খারাপ কথা বললেও তোমার সহ্য হয় না, বলো? নেকি মেয়ে কথা কর একটা। ভালো কথা বললেও তোমার একদম গা জ্বলে যায়, আর খারাপ কথা বললেও তোমার গাটি জ্বলে যায়, বলো? একটা ভালো কথা বলতে গেলে তুমি এতদিন ধরে পাপ করে এসেছো, এখন যদি পাবলিক তোমাকে একটা ভালো কথা বলতে যায় তোমার তখন গায়ে ফসকা ওঠে। আর যখন তোমার কিছু একটা হয়, তোমরাই বলে দাও আমি কি করব, তোমরাই বলে দাও আমি কি করব। এত ন্যাকামো না করলেই না, কেউই তোমাকে কারো বাড়িতে রাখবে না। নিজের মেয়ে সন্তানই যখন তোমার পাশে থাকেনি, তখন পরের মেয়ে সন্তানটা কেন থাকবে তোমার পাশে? অদ্ভুত পাগল মহিলা। সব থেকে বড় কথা হচ্ছে, তুমি একটা কথা বলতে চাই, তুমি বলছো যে ইউটিউবে কিন্তু আমি এখনো একবারও পেমেন্ট পাই না। মানে তোমাদের যখনই টাকার একটু প্রয়োজন হয়, কে ঝরঝর করে কেঁদে ফেলে, কে বড় বড় কমিউনিটি পোস্ট দিয়ে দেয়। যার টাকার প্রয়োজন পড়ে, ঘরে দেখছি ফ্রিজ রয়েছে, আলমারি রয়েছে, ঘরে এসি লাগানো রয়েছে, এসে সামনে বলছে আমার জানো তো এত টাকার খুব প্রয়োজন। প্রয়োজন প্রত্যেকটা মানুষেরই টাকার হয়, কার টাকার প্রয়োজন হয় না? রাস্তায় যে বসে থাকে তারও প্রয়োজন হয়, আর যে মুকেশ আম্বানি আমাদের জিও কোম্পানি চালাচ্ছে তারও টাকার প্রয়োজন। এখন টাকার প্রয়োজন কার হয় না? সুন্দরভাবে বুঝিয়ে বললেই তো ফুরিয়ে যায়। এত ভ্যাভ্যা করে কেঁদে ন্যাকামো করবার কি প্রয়োজন? আর আর নয়তো তুমি হচ্ছে সিম্প্যাথি গেইন করবার জন্য বা সিম্প্যাথি তোমার কেনবার জন্য মানুষের কাছ থেকে, আমার শরীরটা জানো তো ভীষণ খারাপ, বুক ব্যথা, পেট ব্যথা, কোমর ব্যথা, মাথা ব্যথা, কত রকম যে ব্যথা চলে আসে, দেখলে না মাথা ব্যথা পুরো আমাদেরই মাথা ব্যথা হয়ে যায়। এক এক সময় তোমার ভিডিও দেখতে ইচ্ছে করে না, সামনে খালি সাজেস্ট করে, তাই আমাদেরও নাহলে দেখতে ভালো লাগে না। কে দেখতে চায়, কিন্তু সাজেস্ট করে তাই তোমার ন্যাকামো দেখতে হয়। প্রথম কথা হচ্ছে তোমাকে আমি সুন্দরভাবে একটা সাজেশন দিচ্ছি তোমাকে, যেটা হচ্ছে পরকিয়া করেছো, সব করেছো, যেটা হয়ে গেছে হয়ে গেছে। তুমি এই মুহূর্তে ইউটিউব যেমন করছো সেটা বাদ দিয়ে তুমি লোকের বাড়িতে কাজ করাটাও তো করতে পারো। নাকি মন্দিরের মা বলে এতদিন ধরে 18 বছর ধরে একজনের ঘাড়ের ওপর বসে গিলেছো, আর কটা দিন দাদুর ঘাড়ের বসে গিলেছো, আর পরের মেয়ের ঘরেতে গিয়ে একটা মাস কাটিয়ে এসেছো, এখন একটা মাস অন্য বাড়িতে কাটাচ্ছ, এখন কার ঘাড়ে বসবে সেই চিন্তা করছো। যখন তোমার কপালটাই এইরকম, জ্যোতিষী পতিষী না ভেবে না নিজের ভুলটা নিজেকে দেখো। হাত দেখে আমাকে বলেছিল জানিস তো তোর সব থাকবে কিন্তু তোর সব কিছু থাকবে না। এটা সে বলেনি, এটা তোমার স্বভাব চরিত্র দেখে তোমাকে বলেছিল। এটা আমরাও বলে দিতে পারি, নিপা কাকিমা শেষ বয়সে গিয়ে তোমাকে পোড়াবার মতো লোকও থাকবে না। আমি বলে দিচ্ছি, তোমার ভবিষ্যৎবাণী করে দিচ্ছি। ভবিষ্যৎবাণী কেউ কারো করতে পারে না। তোমার এইরকম স্বভাব সেই কাকুটা দেখেছিল বলেই তোমাকে এই কথাটা বলেছিল, যে দেখবি তোর সব থাকবে কিন্তু তুই সর্বহারা। তিনি খারাপ কিছু বলেননি, তোমার চরিত্র দেখে বলেছিল। এত সুন্দর রূপের মতো চরিত্র, অদ্ভুত। সব থেকে বড় কথা হচ্ছে তোমার মেয়ে টাকা যে দিচ্ছে তা থেকে যতটুকু তোমার খরচা হয় করে বাকি টাকা রেখে দাও। ইউটিউবে টাকা পাইনি বলে ভ্যাভ্যা করে কাঁদার কিছু নেই। ইউটিউবে টাকা যখন জমে যাবে তুমি পেয়েই যাবে, তোমার টাকা কেউ ছিনতাই করে নিয়ে যাবে না, কারো খেয়ে রে ভূত ধরেনি। যাই হোক বন্ধুরা, আজকে নিপা কাকিমার ভিডিওগুলো দেখে আমার ভীষণ রাগ উঠেছিল, যার জন্য আমি কথাগুলো বলতে বাধ্য হয়েছি। যাই হোক, কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানিও, আর আমি যুক্তিযুক্ত কথা বলেছি কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণ